সংকট যদি না হতো আমার মনে হয় এদেশে রাজতন্ত্র গঠন করা হতো। বাপের পরে ছেলে আসতো, ছেলের পরে তার ছেলে আসতো, এভাবে হতো। যদিও এখনো ওরকমই আছে। তারপরে বলবো আপনারা ৭৫-এর ১৫ই আগস্টকে সম্মান করুন এবং এই বীরদের সম্মান করুন। যদি বীরদের সম্মান না করেন পরবর্তীতে কোনো বীর জন্ম নিবে না। বীরদেরকে দেশে আনে বীরের মর্যাদা প্রদান করুন। এবং বাস্তবে বর্তমান প্রেক্ষাপটে দুটা কথা বলতে চাই নির্বাচন কমিশনকে নিয়ে। নির্বাচন কমিশন অবশেষে নির্বাচনের ট্রেনে উঠে গিয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার হলো যে নির্বাচনের ট্রেনে যারা সুবিধাভোগী, যারা ক্ষমতার লোভী এবং যারা টাকা কামানোর ইচ্ছায় আছে তারাই শুধু উঠছে, জনগণকে আমি দেখি নাই। সর্বশেষ আমি আমার গ্রামেও দেখেছি কোনোখানেও নির্বাচনের ইমেজ নাই। এখনো 12 তারিখে নির্বাচন, অথচ জনগণ বলতেছে ভাই নির্বাচন হবে নাকি। আমাদেরকে কথা বলতেছে, আজকেও আমাকে একজনের কথা বলতেছে। তার মানে কি বোঝায়? সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা এখনো সময় আছে, নির্বাচনের পরিবেশ তৈরি করুন। ভোর রাতে উঠে আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ে শুরু করবেন, সেই দিন ভুলে যান। যদি এখন এরকম পরিবেশ তৈরি হয় নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ বিশাল মারামারি পর্যন্ত পৌঁছাইবে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, আপনার কোনো ভূমিকা আমরা এখন পর্যন্ত দেখি নাই। আপনি ট্রেনে উঠছেন, কাদেরকে নিয়ে ট্রেনে উঠছেন আমরা জানি না। যদি এরকম হয় আপনার পরিস্থিতি কিন্তু সেই নুরুল হুদার মতোই হবে। সুতরাং এখনো নির্বাচনের পরিবেশ তৈরি করুন। এবং জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনেকবার দেখেছেন এই দেশে অনেক ক্ষমতায় এসেছিল, বড় বড় দল ক্ষমতায় আসছিল, কি করেছে? আপনারা একটা হ্যান্ডশাক করবে আর সালাম দিবে, এতে আমরা কিন্তু ভুলে যায়েন না। এখনো সুযোগ আছে, আপনারা সংশোধন হন। অন্তত তাদেরকে ভোট দেন যারা ক্ষমতার লোভী না, যারা অহংকারী না, যারা বছরে একবার গ্রামে যায় খালি শুধু হ্যান্ডশাক করে আর আপনাকে মূলা দেখায়া বলতেছে অমুক করবো, তমুক করবো, তমুক করবো, আর শুধু আপনার দিকে একটা হাসি দিল। এই হাসি কিন্তু 1 বছর পরে থাকে না। আপনারা সচেতন হন, যারা আপনাদের পাশে থাকে সব সময় যায়, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে অন্তত আনেন আপনারা। এবং আমরা দেখেছি যারা নামাজ পড়ে, ফজর নামাজ জামাতে শহীদ পড়ে, তাদেরকে আপনারা আনেন। অন্তত এই লোকটা দ্বারা দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না। আপনারা লঞ্চ ঘাট দেখেন, আমি আমার এলাকা ভোলা, আমরা লঞ্চ ঘাটে এখনো দেখি যে চাঁদা তুলতেছে। খুব দুঃখের সহিত বলতেছি, এই ধরনের থেকে আপনারা সতর্ক হন। এবং যারা ব্যালট পেপারের চিন্তা করতেছেন তাদের পরিস্থিতি কিন্তু ভয়াবহ হবে। হাতও থাকবে না, পাও থাকবে না, খালি দেহটা পরে থাকবে। কিন্তু এই পরিস্থিতি নিয়েন না। 24-এর পরের জনগণ, এই জনগণ কিন্তু রক্ত দিতে শিখেছে এবং জীবন দিতে শিখেছে। নিজের ভোট নিজে কায়েম করবে ইনশাআল্লাহ। আমার ভোট যদি কেউ দিতে আসেন তার কলিজা লাগবে, তার কলিজা আমি ছিঁড়া ফেলাবো কিন্তু। আসসালামু আলাইকুম।